জীবিকার সন্ধানে দূরদেশে পাড়ি জমিয়েছিলেন সাতক্ষীরার দুই তরুণ। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, প্রিয়জনদের জন্য কিছু করার। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল বিদেশের মাটিতে ড্রোন হামলায় প্রাণ হারানোর মধ্য দিয়ে। সাতক্ষীরার দুই গ্রামে এখন শুধু কান্না আর শোকের মাতম। যে ঘরে অপেক্ষা ছিল প্রবাসী স্বজনের ফেরার, সেখানে পৌঁছেছে তাদের মৃত্যুর মর্মান্তিক সংবাদ। লেবাননের নাবাতিয়ের জেবদিন এলাকায় একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় নিহত হন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম। স্থানীয় সময় সোমবার দুপুরে সংঘটিত এই হামলায় মুহূর্তেই শেষ হয়ে যায় দুটি পরিবারের স্বপ্ন। শোকে স্তব্ধ হয়ে পড়েছে তাদের পরিবার ও স্বজনেরা। নিহত শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামে। মাত্র ২.৫ মাস আগে সংসারের অভাব ঘোচাতে তিনি লেবাননে পাড়ি জমান। বিদেশে যাওয়ার জন্য সমিতি ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণও নিয়েছিলেন। স্বজনরা জানান, তার ২ মেয়ে রয়েছে। বড় মেয়ে কলেজে এবং ছোট মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে। বাবার মৃত্যুর খবর শোনার পর থেকে তারা ভেঙে পড়েছে। আমার একটা মামা, লাশটা যেন আমরা দ্রুত বাংলাদেশে পাই। সরকারের কাছে একটাই আবেদন, আমাদের আর কোনো আবেদন নেই। লাশটা আমরা দেখতে চাই। আমাদের কোলে যেন মৃতদেহটা আসে, তাদের সন্তানটা যেন মৃত মাঠে দিতে পারে। আর ওদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করছি। ওদের তো এখন কেউ নেই, আপাতত আয়ের উৎস। বাড়িতে কোনো পুরুষও নেই। ও দাদু আছে, দাদু তো অসুস্থ, কোনো কিছু করতে পারে না। যাতে ওরা সরকার ওদের পাশে দাঁড়ায়, এই আবেদন করছি। তখন সরকারের কাছে আমাদের এটাই চাওয়া যে ওদের জন্য একটু দেখেন এবং তার আব্বুর লাশটার জন্য সঠিকভাবে সরকারিভাবে ওদের কাছে চলে আসে খুব দ্রুত, সেটা জন্য দেখে। এটাই আমাদের চাওয়া। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, তার লাশটি যাতে দ্রুত দেশে পৌঁছে মা বাবার কোলে দিতে পারে, এই আমাদের আবেদন। অন্যদিকে আশাশুনির কাদাকাটি গ্রামেও একই দৃশ্য। নাহিদুল ইসলামের মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। মা বারবার মূর্ছা যাচ্ছেন, বাবা নীরবে চোখের জল ফেলছেন। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না। দুই পরিবারের এখন একটাই দাবি, প্রিয়জনদের শেষবারের মতো দেখতে চান। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সাহায্য কামনা করছে পরিবারগুলো। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় সে মারা গেছে। আমি গভর্নমেন্টের কাছে দাবি করব, যত দ্রুত পারা যায় তার লাশটা দেশে আনার ব্যবস্থা করার জন্যে, এবং গরিব ফ্যামিলির জন্য আমাদের যেটুকু করার দরকার, আমি চেয়ারম্যান হিসাবে তত করবই ইনশাল্লাহ। প্রশাসনের পক্ষ থেকে পরিবার দুটিকে সহযোগিতা করার কথা জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় সহায়তা এবং ঋণের বিষয়েও খোঁজ নিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তিনি একমাত্র। সেক্ষেত্রে আমরা প্রশাসন যতটা আমাদের সাধ্যের ভিতরে আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তার পাশাপাশি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মরহুমের লাশ আমাদের দেশে আনতে হবে। সেই বিষয়ে আমরা মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সম্মানিত সচিব স্যার বরাবর পত্র প্রেরণ সহ যতটুক সাহায্য লাগে, যেভাবে এমবেসি, সম্পূর্ণটাই আমরা তাদেরকে সর্বদাই তাদের সাথে থাকব। এই মৃত্যু দুটি পরিবারের অসংখ্য স্বপ্নের বিলীন হওয়ার গল্প। সাতক্ষীরার এই দুই পরিবার আজ শুধু প্রিয়জনের স্মৃতি নিয়ে বেঁচে আছে আর অপেক্ষায় আছে শেষ বিদায়ের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।